গতরাতে আমার হাজবেন্ডকে বলে রাখলাম সকালে আজ খুদের ভাত রান্না করব। সঙ্গে এটাও বলে রাখলাম খুদের ভাতের সঙ্গে ডিম ভাজা আর ভর্তা রাখবো। এই ভাতের সঙ্গে ভর্তা ও অনেক বেশি পছন্দ করে, তাই আজ আমি আমার শ্বশুরের জমির ধান হতে পাওয়া চাল থেকে খুদ দিয়েছিলেন শাশুড়ি আম্মা, ওটাই রান্না করে ফেলবো। এবার ঢাকায় আসার সময় আমার শাশুড়ি তার জমির ধানের খুদের চাল দিয়ে দিয়েছিলেন। অনেকটা ঝাল ঝাল করে এই ভাতটা রান্না করব। ধান ভাঙিয়ে চাল বের করে তারপর চালটা ভালো করে ঝাড়তে হয়, তারপর এই খুদটা পাওয়া যায়। কিন্তু আমার শাশুড়ি লোকজন লাগিয়ে এই কাজটা করেছিলেন, এজন্য আমাকে চালগুলো দিয়ে দিয়েছিলেন। খুদের চাল 1 কাপ নিয়েছি, এরপর চালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর শুকনো মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি করে নিয়েছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে যাবার পর 3টা শুকনো মরিচ ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নিলাম। পেঁয়াজটা আমি একটু মোটা করে কেটে নিয়েছি। চালটা কড়াইতে দিয়ে দেওয়ার পর সামান্য লবণ দিয়ে দিলাম। এইবার চালটা খুব ভালো করে ভাজবো। এই ভাতটা রান্নার জন্য তেলটা আমি বেশি দিয়ে থাকি, কারণ তেলটা বেশি দিলে ভাতটা অনেক বেশি মজা হয়। চালটা ভাজা হয়ে যাবার পর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফুটবার জন্য। 10 মিনিটের মতো রেখে দিলাম, তারপর ঢাকনা উঠিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। এরপর নাড়াচাড়া করার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো খুদের ভাত রান্না হয়ে গিয়েছে। এখন পরিবেশন করার জন্য সব খাবার টেবিলে গুছিয়ে দিলাম। এখানে আমি দুজনের জন্য 2টা ডিম ভেজে নিয়েছি, এরপর কালো জিরা ভর্তা, তিল ভর্তা দিয়েছি। সকালের নাস্তা রেডি করতে গেলে সময়ের সঙ্গে যুদ্ধ করে সব কাজ করতে হয়। অল্প সময়ের মধ্যে নাস্তা বানাতে গিয়ে তাড়াহুড়ো লেগে যায় একদম। সব খাবারের কালারগুলো কিন্তু দারুণ এসেছে। টেবিলে খাবার দেবার পর খেতে বসবো, তখন আমার হাজবেন্ড ডিমান্ড করলো, বসলো আমার কাছে, বলল মাংস বের করতে, আর সেটা হলো গরুর মাথার মাংস। এই মাথার মাংসটা আমার শাশুড়ি রান্না করে দিয়েছেন আমাদের জন্য। এটা কোরবানির মাথার মাংস ছিল, ফ্রিজ থেকে বের করে গরম করতে দিলাম চুলায়। অল্প সময়ের জন্য বাড়িতে যাওয়া হয়, এজন্য সবকিছু খাওয়া হয়ে ওঠে না, তাই আমার শাশুড়ি সবকিছু রান্না করে ফ্রিজে রাখেন। আমি ঢাকায় আসার সময় আবার সেগুলো দিয়ে দেন প্যাকেট করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।